থেকে যে শুরু হয়েছে নাটকটা, এতটা হাসি ছিল, ভাবতেই পারিনি যে নাটকটা লাস্ট পর্যন্ত এই গিয়ে দাঁড়াবে। কিন্তু যখন বাবা মারা যাওয়ার সিনটা সবাই কেটে দিয়েছে, মানে ওই জায়গাটা নিজে দাঁড়ালেই মনে হচ্ছে যে কী হারিয়ে ফেলেছি কিছুই বুঝতে পারছি। কেন সবাইকে বলবো যে গুরুত্ব দিতে, মানে যখন সে থাকবে তখন তাকে গুরুত্বটা দেওয়া উচিত, যখন যে চলে যায় তখন বোঝা যায় তার গুরুত্বটা। ঋতু সব বললো, ঋতুপর্ণা যেটা বললো সেটাই আমার মনের কথা। তো আমার দাদুও টিচার ছিলেন শ্যামাপ্রসাদ মুখার্জি ইনস্টিটিউশনের। আমার দাদু তখন তো সায়েন্স এবং আর্টস দুটোই পড়াতেন, হ্যাঁ, স্পেশালি সায়েন্সও পরে উনি করেছেন। তো আমিও শিক্ষিকা, আমি 2002 সাল থেকে এখানে পড়াচ্ছি, বাংলা টিচার। আমি পুরো 5 থেকে 12 অবধি গোটাটাই পড়াই, খাতাও দেখছি, মাধ্যমিক উচ্চ মাধ্যমিক। আমার খুব ভালো লেগেছে, নাটক দেখতে আমি খুব ভালোবাসি, খুব ভালো লাগলো। একক অভিনয় সত্যি আমার, বিশেষ করে আমাদের স্টুডেন্টের একদম মন ছুঁয়ে গেছে, মন স্পর্শ করে গেছে। মানে আমার যে আমি 8-এর ক্লাস টিচার, 8-এর মেয়েদের আমি দেখলাম শিয়া কাঁদছে, হ্যাঁ, বা ওদেরও শতরূপা রেগুলার আসে না, কিন্তু ও কাঁদছে, মানে ওদের বা অশ্রু সজল, যাদের চোখ জল টপ টপ করে পড়ছে না তাদেরও চোখগুলো জলে ভরা, বা ওরা হাসছে। এই যে ওরা যে এতটা পেয়েছে, উপভোগ করতে পেরেছে, না আমরাও তাই। আমারও তখন আমার দাদুর কথা মনে পড়ে যাচ্ছিল। এই তখনকার শিক্ষা ব্যবস্থা আজকে শিক্ষা ব্যবস্থা সত্যি তো অনেকটাই তফাৎ আছে, এখন অনেক সহজ সরল হয়ে গেছে, আগে অনেকটা কঠিন ছিল ব্যাপার। পরীক্ষা ব্যবস্থার অনেক পরিবর্তন। সত্যি আজকে খুব উপভোগ্য অনুষ্ঠান হয়েছে, একক অনুষ্ঠান। আপনি ভালো থাকুন, আপনি আনন্দে থাকুন, সারা জীবন এভাবে কাজ করে যান, এই শুভেচ্ছা অবশ্যই রইল আমাদের সবার তরফ থেকে। পুরোটা অ্যাক্টিভিটিটার মধ্যেই আমি ছিলাম একদম প্রথম থেকে শেষ পর্যন্ত। আমি একটা কথাই বলবো যে প্রত্যেকটা ইমোশনকে স্টিমুলেট করা হয়েছে। প্রত্যেকটা মানুষ এখানে যতজন উপস্থিত ছিল, কি স্টুডেন্ট কি টিচার, সবাই, মানে যতজন এখানে উপস্থিত ছিল প্রত্যেকটা ইমোশনকে এত সুন্দর স্টিমুলেট আপনি করেছেন। আমার অসাধারণ লেগেছে। মানে এত ভালো স্ট্রং অভিনয়, স্ট্রং অভিনেতা, যে সেম যেরকমভাবে হাসাচ্ছে সেরকমভাবে কাঁদাচ্ছে, প্রত্যেকটা ইমোশনকে স্টিমুলেট করছে, আমার অসাধারণ লেগেছে। এবং যেই মানে কী বলবো, মানে সামাজিক যে বিষয়গুলোকে তুলে ধরে মেয়েদের কাছে সেটা প্রেজেন্ট করা, সেই রূপটাকে আমার খুব ভালো লেগেছে। এক কথা আমার সাথে আলাপ করে খুবই ভালো লাগছে। আর নাটকগুলো দেখে একদিক দিয়ে কষ্টও, আবার এমনিও ভালো লেগেছে। হাসির দিক দিয়ে খুবই ভালো লেগেছে, তখন হেসেছি, কিন্তু কষ্টের দিক দিয়ে খুবই ভালো লেগেছে। আমার ভালো একটা অপারেশন হয়েছে, সেটা আমার জন্মদিন ছিল। তো মা বেডে শুয়ে রয়েছে, মায়ের মনে নেই, মনে থাকে না যে তার মেয়ের জন্মদিনটা বছরে। তার যখন মনে পড়েছিল সে আমার গালে হাত দিয়ে বলেছিল, মা তুই অনেক বড় হয়, কিন্তু আমার জায়গাটা তুই বলবি না, আসিস না, এত কষ্টকর সিচুয়েশন। সেটা জায়গা থেকে নাটক আমাদের সত্যিই খুব ভালো লেগেছে। মানে প্রথমবার দেখলাম তো, মানে এরকম চোখের সামনে কোনোদিনও দেখিনি, খুব ভালো লেগেছে। এরকম চাইবো আপনি আবার যেন আসেন। স্যার কিছু বলবে, স্যার বলতে পারে, ঠিক আছে? চুপচাপ স্যার সোজা হয়েছিল, একদম সোজা স্ট্রেট। স্যার চুপ করে দাঁড়াবে, ঠিক আছে? স্যার বলছে, স্যার ও এসছে, স্যার স্যার আজকেও স্কুলে আসতে না, জানেন স্যার ওকে আমি স্কুলে ডাকতে, বাড়িতে ডাকতে যাই, ওর মা আমাকে বলেছে ওকে ডাকার জন্য। স্যার কি দেখি জানেন, ও স্কুলে কেন লেট করে, ও গানের সামনে দাঁড়িয়ে না, শুধু গালের মধ্যে পাউডার মেখে